দেখুন জগন্নাথের ভোগ কিন্তু একদম যাচ্ছে দেখুন। মানে আর কি এতক্ষণ বিরাট চাপে ছিলাম, মানে ভিডিও করা, মানে আপনাদেরকে একবার আমি জুম করে দেখিয়ে দিই জগন্নাথ দেবকে। আর বর্তমানে এখন চলেছি পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করার জন্য। তা সম্পূর্ণ যে মেন রাস্তা যেটা মন্দিরের সেটাতেও সম্পূর্ণটা আর কি বন্ধ থাকে, তাই আর কি ভেতরের রাস্তা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ডিরেকশন সবই আর কি দেওয়া রয়েছে, পুলিশ মোতায়েন করা রয়েছে। তো আজকের এই পূর্ণতিথি অর্থাৎ জগন্নাথ দেবের রথযাত্রা সম্পূর্ণ মুহূর্তটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। তো লেটস গেট স্টার্টেড, চলুন শুরু করা যাক। জয় জগন্নাথ। রথের সারাদিনে বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে এরকম জল কিন্তু জমে গিয়েছে, আর এরকম কিন্তু ভক্তদের সঙ্গে তাল মিলিয়ে আর কি চলেছি রথযাত্রা দর্শনের জন্য। দেখুন প্রচুর ভক্তের কিন্তু সমাবেত হচ্ছে, তারা যাচ্ছেন দর্শন করতে এবং অনেকে আর কি দর্শন করে ফিরে এসছেন। রোডের পাশে এরকম জায়ান্ট স্ক্রিনে কিন্তু রথের যে মুহূর্ত সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে দেখুন, যাতে যাতায়াতের মাধ্যমে সকলে আর কি রথযাত্রা দর্শন করতে পারে। দেখুন সম্পূর্ণ কিন্তু ব্যবস্থা রয়েছে। এখন কিন্তু বর্তমানে একদম চলে আসলাম এই রথযাত্রা রোডে এবং দেখুন ভিড় দেখুন এবারে, বাপরে বাপ, মানে প্রতি লোক বলা ভুল। কিন্তু দেখুন এপাশটাও আপনাদেরকে আমি দেখে দিই, এপাশে হচ্ছে গুন্ডিচা মন্দির এবং এপাশে রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির। ওই যে চূড়া কিন্তু দেখা যাচ্ছে মন্দিরের। দেখুন রথ কিন্তু এখনো অব্দি আর কি আসেনি দেখতে পাচ্ছি, এবং কাতারে কাতারে দর্শনার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে রথযাত্রাটি দর্শন করার জন্য। দেখুন মাঝে মধ্যে দর্শনার্থীদের অসুবিধা হলে বা অসুস্থ হয়ে পড়লে কিন্তু এরকম অ্যাম্বুলেন্স কিন্তু আসছে এবং তাদেরকে নিয়ে সেফ জায়গাতে কিন্তু ট্রিটমেন্ট করা হচ্ছে। দেখুন পুরো কিন্তু লক্ষাধিক, মানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এসেছে। দেখুন শুধু মাথা দেখা যাচ্ছে। ছোট গলি দিয়ে বেরিয়ে কিন্তু এখন একদম পুরো রথের যে রোড সেই রোডে কিন্তু উঠে পড়েছি এবং ধীরে ধীরে এগিয়ে চলেছি একদম রথের দিকে, একদম পুরো মন্দিরের দিকটাতে। একদম রোডের সাইডের বিল্ডিং গুলোতে কিন্তু একদম দর্শনার্থীরা কিন্তু রয়েছে। দেখুন বিভিন্ন হোটেলের একদম চূড়ায় অর্থাৎ ছাদে কিন্তু প্রচুর লোকের আর কি সমাগম দেখতে পাচ্ছি। দেখুন মানে এরকম ভাবেই আর কি ভিড়ের মধ্যে তাল মিলিয়ে আর কি এগিয়ে যেতে হচ্ছে ধীরে ধীরে। নিয়ে হচ্ছে আমার দ্বিতীয়বার, কারণ 2022-এ যখন করোনা পিরিয়ড ছিল সেই বছরও কিন্তু আমি এসেছিলাম, প্রচুর আর কি ফাঁকা ছিল এবং খুব সুন্দরভাবে আর কি দর্শন করেছিলাম। কিন্তু এবার কিন্তু মানে মাথা নষ্ট ভিড় পুরো একদম পুরীর এই জগন্নাথের রথযাত্রাতে, মানে লক্ষ বলা ভুল, কোটি মানুষের কিন্তু সমাগম। বাপরে এই বিল্ডিং এর ছাদটা জাস্ট দেখুন, মানে কত মানুষ আর কি উপরে অংশে দাঁড়িয়ে রথযাত্রাটি দর্শন করার জন্য রয়েছেন। জাস্ট দেখুন বাপরে বাপ। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি এরকম বড় জায়ান্ট স্ক্রিনে সম্পূর্ণ রথযাত্রার মুহূর্তটা আর কি তুলে ধরা হচ্ছে। দেখুন যাতে করে সবাই আর কি ভালোভাবে আর কি দেখতে পারে, যারা একদম সামনে গিয়ে দেখতে পাচ্ছেন না। এবং জুম করে আমি দেখাই, দেখুন এই যে রথ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এরকম ভাবে একদম পুরো মন্দিরের সামনের অংশটাতে, এবং আস্তে আস্তে আমি এখন এগিয়ে যাচ্ছি। দেখুন বলরামের রথ কিন্তু সবার আগে কিন্তু এগিয়ে আসছে। দেখুন এটা কিন্তু রয়েছে লাল সবুজ, অর্থাৎ বলরাম, বলরামের আগে কিন্তু কেউ যায় না, অর্থাৎ বলরাম কিন্তু এগিয়ে আসছে ধীরে ধীরে এরকম ভাবে। এবং তার পেছনে পেছনে কিন্তু সুভদ্রা এবং জগন্নাথ দেবও কিন্তু রয়েছে, দেখাতে পারছি। বিশাল ভিড় রয়েছে, জুম করে আপনাদেরকে দেখাচ্ছি।
বলরামের রথ কিন্তু এখানে টান শেষ হলো, কারণ সন্ধ্যেবেলায় আর রথ টান হয় না, এবং তার পেছনে কিন্তু রয়েছে জগন্নাথ এবং সুভদ্রা ওই পাশে। তো কালকে সকালে হচ্ছে নির্ধারণ করা হবে যে কখন থেকে আর কি রথ টান শুরু হবে। এখানেই কিন্তু রথ টান আর কি ক্ষান্ত হলো, মানে শেষ হলো, এবং কালকে সকাল থেকে কিন্তু আবার রথ টান শুরু হবে। সুতরাং আর কি দুদিন যাবত কিন্তু রথ টান হবে, যেহেতু প্রচুর আর কি বৃষ্টি ছিল এবং যে সমস্ত তিথি সেগুলো কিন্তু কারণে আর কি দেরি হলো এতখানি। দেখুন একদম জুম করে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন রথকে একদম সামনে দিয়ে, এবং উপরি অংশে প্রচুর আর কি পান্ডারা রয়েছেন এবং তারাও কিন্তু আস্তে আস্তে নেমে আসছেন রথ থেকে। জাস্ট দেখুন, এবং রথের সামনের ভিড়টা জাস্ট দেখুন, মানে কত মানুষ আর কি পাস হচ্ছে রথের পাশ থেকে, এবং তারা দাঁড়িয়ে কিছুক্ষণ বলভদ্রকে দর্শন করছেন একদম সম্মুখে। মানে দুর্দান্ত কিন্তু মুহূর্ত দেখুন। আমি রথে আপনাদেরকে দর্শন করলাম, এই অংশে রয়েছে, এবং তার পেছনে কিন্তু রয়েছে এখানে বোন সুভদ্রার রথ। দেখুন এই অংশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং দেখুন কত মানুষ আর কি রথের সঙ্গে এগিয়ে আসছিল, আর এখন কিন্তু আস্তে আস্তে তারা ফিরে যাচ্ছে তাদেরকে দর্শন করার পর। দেখুন এই ভিড়ও কিন্তু মারাত্মক। আরে ভাই দেখুন পুরোটাই আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এবং দেখুন এই পাশে বিল্ডিং গুলোর উপরি অংশটা, মানে কাতারে কাতারে আর কি দর্শনার্থী কিন্তু উপরি অংশেও যে বুকিং করে কিন্তু আগে থেকে উপরে উঠেছিল, মানে ভাড়া করে। দেখুন দেখুন এই অংশে কিন্তু রয়েছে সুভদ্রার রথ, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখুন সুভদ্রাজি বিরোধম অনেক কষ্টে সষ্টে একদম বোন সুভদ্রার রথটা পার করলাম, এবং জাস্ট এই জায়গাটা পুরো একদম ব্যারিকেড করে রাখা রয়েছে। বোন সুভদ্রা একদম রথের সামনে দাঁড়িয়ে রয়েছি, নাজেহাল অবস্থা। এবং দেখুন সবাই কিন্তু পুজো টুজো দিয়ে কিন্তু একদম নামছে আস্তে আস্তে। দেখুন জাস্ট সামনের কোলাহলটা জাস্ট দেখুন, মানে ভিড়ে ভিড়। এবং দূরে দেখতে পাচ্ছি বলরামের একদম রথটা দাঁড়িয়ে রয়েছে, এবং এই পাশে কিন্তু রয়েছে জগন্নাথের রথ একদম সুদূরে, প্রচুর দূরে রয়েছে। মানে আর কি এতক্ষণ বিরাট চাপে ছিলাম, মানে ভিডিও টিডিও করা মানে দুষ্কর ব্যাপার। জাস্ট দেখো আমার পেছনটা, বিরাট ভিড়, বাপরে বাপ। আর সেই ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে মানে মরতে মরতে আর কি বেঁচেছে 3-4 বার। এরকম বয়স্ক লোকদের নিয়ে চলা এই ভিড়ের মধ্যে মানে বিশাল দুষ্কর ব্যাপার। তার মধ্যে চলছি, এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জগন্নাথের রথের দিকে। দেখা যাক ওই সামনেটাতে কিরকম ভিড় আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি জগন্নাথের রথ কিন্তু একদমই টানা হয়নি সেভাবে, একদম মন্দিরের পাশেই কিন্তু রয়েছে। দেখুন, এবং মন্দিরটিকে কিন্তু সম্পূর্ণ এরকম গাঁদা ফুলের মাধ্যমে কিন্তু সাজানো হয়েছে এরকম সামনাটা। দেখুন মানে এরকম কিছুটা ভিড় রয়েছে আবার রথের সামনে। বাপরে দেখুন জাস্ট ভিড়, মানে গিজ গিজ করছে, শুধু মাথা দেখা যাচ্ছে এরকম ভাবে। এইটা আবার পার করে আমাদের যেতে হবে একদম জগন্নাথের রথের একদম সামনেটাতে। এবার ধীরে ধীরে একদম চলে আসছি জগন্নাথের রথের সামনে। দেখুন রথের সামনের ভিড়টা জাস্ট বাপরে বাপ, মানে বিরাট ভিড় কিন্তু রয়েছে রথের সামনে, এবং রথ কিন্তু একদম রয়েছে পুরো একদম জগন্নাথ মন্দিরের সামনে। এখন একদম জগন্নাথের রথের পাশ দিয়ে এগিয়ে চলেছি। দেখুন সামনেটার ভিড়টা, মানে রেলিং এর মধ্যেই কিন্তু সম্পূর্ণ রথটি রয়েছে। আপনাদেরকে একবার আমি জুম করে দেখিয়ে দিই জগন্নাথ দেবকে। দেখুন এখানে কিন্তু জগন্নাথ দেব বিরাজমান রয়েছে রথে। কতটা কি জুমে আসছে, অনেকটা আর কি দূরত্বে রয়েছে রেলিংটা থেকে। আর এই যে সামনেটায় রয়েছে পুরো রেলিংটি। দেখুন জাস্ট ভিড় সামনে,
একদম সাইড দিয়ে তো এগিয়ে যাচ্ছে এবং সাইডেরও ভিড়টা দেখুন, বাপরে। এবং আজকে সারা রাত কিন্তু জগন্নাথ দেব থাকবে রথে, এবং কালকে সকালবেলা নির্ধারণ করা হবে যে ঠিক কটার সময় জগন্নাথ বলরাম সুভদ্রার রথে আবার টান পড়বে। দেখুন জাস্ট একদম পাশ দিয়ে কিন্তু এখন এগিয়ে চলেছি সামনের অংশে। এবং রথের পাশাপাশি দেখুন সিংহদ্বারটিকেও কিন্তু সম্পূর্ণ এরকম ফুলের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আজকের দিনে। আগে তো এই অংশে মানে প্রবেশের সুযোগ পাইনি, তাই তোমাদের সামনে আগে আমি তুলে ধরতে পারিনি, এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম কিছুটা কিন্তু সাজানো হয়েছে সম্পূর্ণটা, এবং এই পাশের ভিড়টাও কিন্তু মারাত্মক। দেখুন মারাত্মক ভিড় কিন্তু এই পাশটায়। এবং এই যে পুরো একদম রথ জগন্নাথ দেবকেও দর্শন করছি একেবারে সামনেটা থেকে। দুর্দান্ত কিন্তু এক অনুভূতি, আবেগপ্রবণ মুহূর্ত কিন্তু এটি। দেখুন সকলে কিন্তু দর্শন করে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং কেউ কেউ রশিতে ধরার জন্য আর কি এগিয়ে যাচ্ছেন এবং চাকা ধরে প্রণাম করছেন। দেখুন জগন্নাথের রথের সামনে কিন্তু এরকম ছোট ছোট মানে জগন্নাথের রথের মতনই দেখতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। দেখুন অনেক ছোট ছোট এরকম কিন্তু রথ রয়েছে এই অংশে, এই জায়গাটাতেও দেখাতে পারছি। দেখুন দুর্দান্ত। দেখুন এই রথ কিন্তু এগিয়ে যাচ্ছে, জগন্নাথের রথ থেমে থাকলেও এই রথগুলো কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন অনেক ছোট ছোট কিন্তু এরকম রথ রয়েছে যেগুলো জগন্নাথের রথের সাথে আর কি এগিয়ে যায়। দুর্দান্ত কিন্তু। দেখুন সামনেটা পুরো একদম মানুষের পুরো গিজ গিজ করছে জাস্ট। দেখুন জগন্নাথের ভোগ কিন্তু একদম যাচ্ছে, দেখুন দুর্দান্ত। দেখুন একে একে কিন্তু জগন্নাথ দেবের ভোগ এরকম ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে, একেবারে মন্দিরের সামনেই কিন্তু ভোগ দেওয়া হচ্ছে একদম রথে বিরাজমান অবস্থায়। দেখুন জাস্ট এরকম আরতি হচ্ছে, আরতির সামনে দুর্দান্ত কিন্তু মানে একদম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দর্শন করছি সম্পূর্ণ মুহূর্তটা, দুর্দান্ত কিন্তু লাগছে। রথে বিরাজমান অবস্থায় জগন্নাথ দেবের ভোগও কিন্তু যে দর্শন করলাম আমরা, যে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিল এবং ভোগ নিবেদন করে তারপর নিয়ে গেল একদম। এবং তারপরে কিন্তু এক চোট করে একদম বৃষ্টি হয়ে গেল, মানে প্রচুর আর কি বৃষ্টি হয়ে গেল, সেই তুলনায় কিন্তু অনেক আর কি ফাঁকা হয়ে গিয়েছে প্রায়। দেখুন পেছনটা, এবং একদম পেছনের অংশে কিন্তু জগন্নাথ দেব বিরাজমান রয়েছে রথে, দুর্দান্ত। এবং এখন কিন্তু আস্তে আস্তে মানে ভিড়টা কমছে দেখছি, মানে খুব সুন্দরভাবে আর কি দর্শন করলাম, যদিও বা 3-4 বার আর কি মরতে মরতে আর কি বেঁচে গিয়েছি ভিড়ের চাপে। দেখুন অবিকল কিন্তু জগন্নাথ দেবের রথের মতনই কিন্তু সম্পূর্ণটা রয়েছে এরকম। দেখুন ছোট রথ, এরকম রথের আবার এবং 4টে ঘোড়া রয়েছে, সাথে জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু রয়েছে। দেখুন মানে দুর্দান্ত এরকম ছোটখাটো রথ কিন্তু অনেক রয়েছে এই অংশে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে জগন্নাথ দেবের রথযাত্রার মুহূর্তটা তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে এসে জানিও, সেই সঙ্গে কমেন্টে কিন্তু লিখে যাও জয় জগন্নাথ। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, চলো জয় জগন্নাথ।